তাহলে নেক্সট টপিক কি হচ্ছে? নেক্সট টপিক হচ্ছে পিস মিল ডিস্ট্রিবিউশন। এটা একটা নতুন টপিক। অঙ্কটা বোঝার আছে, প্লাস অনেকবার প্র্যাকটিস করতে হবে বাড়িতে, না হলে হবে না। টাফ আছে একটু, প্র্যাকটিস করতে হবে অনেকবার, তাহলেই পরীক্ষার সময় করা যাবে। তাহলে ডাইরেক্টলি আমি সামসে আসছি। পিস মিল ডিস্ট্রিবিউশন মানে কি? পিস মিল পেমেন্ট বেসিক্যালি। কি পেমেন্ট? মানে যে অ্যাসেটগুলো রিয়েলাইজেশন করছি ডিসোলিউশনের কেসে, সেই অ্যাসেটগুলো থেকে যে পেমেন্ট করছি লায়াবিলিটিস, সেগুলো পিস মিল মানে স্টেপ বাই স্টেপ করবো, একবারে করবো না, ধাপে ধাপে করবো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পিস মিল ডিস্ট্রিবিউশনটা করছি, সেগুলো ফার্স্টে কাকে করবো? ফার্স্টে আউটসাইড লাইবিলিটিস করবো। আউটসাইড লাইবিলিটিস মানে ক্রেডিটর্স এক্সেট্রা, ঠিক আছে? তারপরে সবার লাস্টে কাকে করবো? স্টেপ বাই স্টেপ করতে হবে। সবার লাস্টে করবো পার্টনার্স ক্যাপিটালকে, ঠিক আছে? পার্টনার্স ক্যাপিটালের আগে কাকে করবো? পার্টনার্স লোনকে, মানে আউটসাইড লাইবিলিটিস করবো, তারপরে পার্টনার্স লোন করবো, সবার শেষে পার্টনার্স ক্যাপিটালে যদি টাকা থাকে তখন ডিস্ট্রিবিউট করবো। ওকে? তো এটাতে একটা একটা ফর্ম্যাট আছে বা স্টেপস আছে, সেইটা মনে রাখলেই হবে। ওকে? একটা অঙ্ক দিয়েছে, কি বলেছে? এবিসি তিনজন পার্টনারের পিএসআর হচ্ছে 5:3, ক্যাপিটাল দিয়ে দিয়েছে 9,600, 6,000, 8,400। এবার কি বলেছে? আফটার পেইং ক্রেডিটর্স দ্য লায়াবিলিটিস অ্যান্ড অ্যাসেট অফ দ্য ফার্ম ওয়্যার, ক্রেডিটর্সকে পেমেন্ট করা হয়ে গেছে, এইবার লাইবিলিটিস এর অ্যাসেট দিয়ে দিয়েছে। লাইবিলিটিস দিয়ে দিয়েছে ফর ইন্টারেস্ট অন লোন ফ্রম, ইন্টারেস্ট অন লোনের যে টাকাটা সেটা পেমেন্ট করতে হবে। ইন্টারেস্ট লোন কার থেকে নিয়েছি? স্পোজ অফ পার্টনার্স আর পার্টনার্স। অ্যাসেট সাইডে কি কি আছে? ইনভেস্টমেন্ট, ফার্নিচার, মেশিনারি, স্টক। কি বলেছে? অ্যাসেট রিয়েলাইজ ইন ফুল ইন দ্য অর্ডার ইন হুইচ দে আর লিস্টেড অ্যাবাউট। এই জায়গাটা একটু বুঝতে হবে। অ্যাসেটের যে রিয়েলাইজেশনের যে অর্ডার, সেগুলো কিভাবে, মানে কোন অ্যাসেটটা সবার ফার্স্টে রিয়েলাইজ হয়েছে, যে লিস্ট দেওয়া আছে, মানে অ্যাসেট সাইডে যে লিস্ট দেওয়া আছে সেই অনুযায়ী। ফার্স্টে কোনটা রিয়েলাইজ হয়েছে? ইনভেস্টমেন্ট, মানে ফার্স্টে কোনটা বিক্রি করেছি? ইনভেস্টমেন্ট। তারপরে কোনটা বিক্রি করেছি? ফার্নিচার। তারপরে কোনটা বিক্রি করছি? মেশিনারি। তারপরে কোনটা বিক্রি করেছি? স্টক। এই অর্ডারটা মাথায় রাখতে হবে। এটা হচ্ছে পিসফুল ডিস্ট্রিবিউশনের আলাদা ফিচার্স অঙ্কের, ঠিক আছে? বি কি হয়েছে? বি হচ্ছে ইনসলভেন্ট, মানে কোনো টাকা পেমেন্ট করতে পারবে না। রিকোয়ার টু প্রিপেয়ার, কি প্রিপেয়ার করতে? এ স্টেটমেন্ট, এখানে একটা স্টেটমেন্ট বানাতে হবে শোয়িং দ্য ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ। যেটা বললাম, ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ মানে যে অ্যাসেটগুলো সেল করছি সেগুলো কিভাবে কখন বিক্রি করবো সেইটা। অ্যান্ড অ্যাপ্লাই দ্য ম্যাক্সিমাম পসিবল লস প্রসিডিউর। হোয়াট ইজ ম্যাক্সিমাম পসিবল লস? পিসমিল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এই ম্যাক্সিমাম পসিবল লসের ব্যাপারটা আসছে, ঠিক আছে? যে ম্যাক্সিমাম পসিবল লসটা অ্যাপ্লাই করে সামস করতে হবে। ম্যাক্সিমাম পসিবল লসটা কীভাবে ডিস্ট্রিবিউট করবো, কীভাবে অ্যাডজাস্ট করবো, সেটাই এই স্টেটমেন্টে যেটা করবো সেটা আমি দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে পিসমিল ডিস্ট্রিবিউশনের জন্য যে স্টেটমেন্ট সেটা বানাতে হবে। স্টেটমেন্টটা বানাতে গেলে একটা ফরম্যাট বানাতে হবে।
তাহলে ফার্স্টে কি লিখবো? ফার্স্টে লিখবো হচ্ছে ব্যালেন্স। ব্যালেন্স ডিউ মানে কত টাকা পেমেন্ট করতে হবে। তো ব্যালেন্স ডিউতে কি কি থাকবে? লাইব্রেরি সাইড থেকে বোঝা যাবে 2000, 1000 ইন্টারেস্ট অন লোন। তো প্রথমে এখানে লিখবো 2000, তারপর লিখবো 1000 প্লাস পার্টনার্স ক্যাপিটাল, মানে ফার্মকে পে করতে হবে পার্টনারদের ক্যাপিটাল কত কত, সেটা দিয়ে দিয়েছে 9600, 6000, 8400। লিখবো 9600, 6000, 8400। আর এখানে টোটাল লিখে দেবো। কিসের টোটাল? এই তিনটে ক্যাপিটালের টোটাল। ঠিক আছে, টোটাল অফ ক্যাপিটাল 24,000, টোটাল অফ ক্যাপিটাল। এবার কি পিসমিল ডিস্ট্রিবিউশনে, এটা হেডিংটা কি দেবো? পিসমিল ডিস্ট্রিবিউশনে স্টেটমেন্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ, ক্যাশটা কিভাবে ডিস্ট্রিবিউট করছে তো লিখবো স্টেটমেন্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ। ঠিক আছে, তো এক এক করে সেল করবো, এক এক করে ডিস্ট্রিবিউশন করবো। সেল ফার্স্টে কি বলেছি? লিস্ট ওয়াইজ হবে। তো ফার্স্টে কি ইনভেস্টমেন্ট হবে, তো লিখবো এক সেল অফ ইনভেস্টমেন্ট। কোনটা আছে? সেল অফ ইনভেস্টমেন্ট মানে 1000 টাকা। তো 1000 টাকা কার থেকে বাদ দেবো? 1000 টাকা ফার্স্টে আমি পে করবো কাকে? অর্ডার অনুযায়ী। তো অর্ডার সবার ফার্স্ট চ্যাপ্টারে অর্ডার যেটা, সেটা সবার ফার্স্টের দিকে কনসেপ্টে আছে। মানে কি আগে আউটসাইডার পার্টনারের লোন, আউটসাইড লাইবিলিটিস যে সেটা পে করবো। ঠিক আছে, আউটসাইড লাইবিলিটিস মানে পার্টনার লোনের উপর যে ইন্টারেস্ট সেটা সেটা পে করবো। তাহলে এখান থেকে লেস করবো 1000। তো 1000 টাকায় ছিল, 1000 লেস করে দেবো ডাইরেক্টলি। কত করে থাকবে? 1000 করে থাকবে। আর বাকিগুলোর মধ্যে পড়ে থাকবে। ঠিক আছে, এবার কি সেল কি করছি? ফার্নিচার সেল করছি 2000 টাকা। তো লিখবো 2 নম্বর সেল অফ ফার্নিচার 2000। কোথায় লিখবো 2000? এইখানে পার্টনার্স স্পোজের যে ইন্টারেস্ট সেটা তো 1000 টাকা বাকি আছে। তো এখান থেকে লেস করবো 1000, আর বাকি 1000 লেস করবো হচ্ছে পার্টনারদের ইন্টারেস্ট। ঠিক আছে, তাহলে এখানে কোনো ব্যালেন্সই থাকবে না। ঠিক আছে, এইবার আউটসাইড লাইবিলিটিস সব পেমেন্ট করে দিয়েছি, তাহলে ব্যালেন্স কি কি পড়ে আছে? ক্যাপিটালের ব্যালেন্স পড়ে আছে। এইবার এখন কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা বুঝতে হবে, এই জায়গাটা ইম্পর্টেন্ট। 3 নম্বর কি আছে? সেল অফ মেশিনারি। লিখবো সেল অফ মেশিন। ঠিক আছে, তাহলে এখানে নিচের লাইনে কি লিখবো? ম্যাক্সিমাম পসিবল লস। এই কথাটা লিখতে হবে। ম্যাক্সিমাম পসিবল লস মানে যদি মেশিনটাই সেল হয় আর কোনো সেল না হয়, মানে স্টক আমি ইগনোর করবো আপাতত। ঠিক আছে, যদি শুধু মেশিনটাই সেল হয় এরপরে আর কিছু সেল না হয়, তাহলে ম্যাক্সিমাম কত লস হবে সেটাই। তো 24,000 টাকা ফার্মের ক্যাপিটালকে পে করতে হতো পার্টনারদের, মাইনাস 1200, তাহলে কত? 22,800। 22,800 কি করে আসলো? টোটাল পে কত করতে হতো ফার্মকে পার্টনারদের? 24,000। তার মধ্যে থেকে মেশিন কততে সেল করছি? মেশিন 1200 টাকায় সেল করছি। তাহলে ম্যাক্সিমাম লস কত হচ্ছে? 22,800। ঠিক আছে, এইবার এই 22,800 কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করে দেবো? পিএসআর এ ডিস্ট্রিবিউট করবো। ঠিক আছে, কেন পিএসআর এ ডিস্ট্রিবিউট করবো? কারণ ম্যাক্সিমাম পসিবল লসের এইটাই নিয়ম, পিএসআর এ ডিস্ট্রিবিউট করতে হয় লসটা। ঠিক আছে, তাহলে 22,800-কে পিএসআর কত বলেছে কোশ্চেনে? পিএসআর বলেছে হচ্ছে 5:3:2। পিএসআর হচ্ছে 5:3:2। দেখো 5:3:2। ঠিক আছে, তাহলে 22,500-কে যদি 5:3:2 যদি ডিস্ট্রিবিউট করি তাহলে কত আসছে? 22,800 ইন্টু 5/10 হচ্ছে 11,400। ফার্স্টের থেকে লিস্ট করবো 11,400, তারপরে কত?
22,400 ইন্টু 3/10, 6,700। 22,800 ইন্টু 3/10, 4560। নেক্সট করবো হচ্ছে এক সেকেন্ড, 800 ইন্টু 3/10, 6840। আর কি 22,800 ইন্টু 2/10, 4560। টোটাল 22,800 এখান থেকে লেস করছি, ঠিক আছে। তাহলে কত পুরো থাকবে? -1800, -840 আর 3,840। তাহলে কি লস লেস করে দিচ্ছি 11,400, এটা কত করে আছে? -1800, আর এখানে কত হয়েছে? -340। তো -340, সরি 840 আর -1800, এটা কি? এটা হচ্ছে ডেফিসিয়েন্সি। মানে কি ক্যাপিটাল আছে 9,600, কিন্তু লেস কত করে দিচ্ছি? বেশি লেস করে দিচ্ছি 11,400। তো এ আর বি এর ক্ষেত্রে ডেফিসিয়েন্সি চলে আসছে কত টাকা? 1800 আর 840। এই 1800 আর 840 যে সারপ্লাস ব্যালেন্স আছে কার? সি এর, তার সাথে অ্যাডজাস্ট করবো, ঠিক আছে। তাহলে লিখবো deficiency of A and B is to be written off with C. তাহলে এখন কোশ্চেন হচ্ছে ডেফিসিয়েন্সিটা কিভাবে রাইট আপ করবো। ডেফিসিয়েন্সি কত হচ্ছে? এই দুটোর টোটাল হচ্ছে 2,640। তাহলে সিম্পলি মাইনাসে আছে তো প্লাস করে দেবো, তাহলে 1,800 টাকা আর 840 টাকা, টোটাল কত টাকা? এই দুটো মিলে টোটাল হচ্ছে 2,640। তাহলে এখান থেকে 2,640 টাকা কেটে নেব, ঠিক আছে। এখান থেকে 2,640 টাকা কেটে নেব। তাহলে এখান থেকে যদি 2,640 টাকা কেটে নিই, তাহলে কত করে থেকে দেখতে হবে? তাহলে এখানে কিছু করে থাকবে না, ফার্স্টে 0, তারপরে 0, তারপরে 1,200 টাকা পড়ে থাকবে, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে ডেফিসিয়েন্সি অফ এ অ্যান্ড বি ডিস্ট্রিবিউট করে দিলাম কার মধ্যে? সি এর। এবার তাহলে কি করতে হবে? এবার তাহলে দেখতে হবে ক্যাপিটালের ব্যালেন্স কত আছে। ব্যালেন্স অফ ক্যাপিটাল কত কত লিখবো? 9,600, 6,000 আর 7,200। এটা কি করে পেলাম? 9,600, 6,000 আর 7,200। 7,200 কি করে পেলাম? 7,200 হচ্ছে এই যে আমার কাছে 8,400 ছিল, সেখান থেকে আমি বাদ দিলাম। কি বাদ দিলাম? 1,200 টাকা। 1,200 টাকা কেন বাদ দিলাম? কারণ 1,200 টাকা হচ্ছে অ্যামাউন্ট পেইড, ঠিক আছে। 1,200 টাকা হচ্ছে অ্যামাউন্ট পেইড। তাহলে একটু এটা বুঝতে হবে ভালো করে, অ্যামাউন্ট পেইড কেন হলো এখানে 1,200 টাকা? 8,000, এখানে 3,840 টাকা ব্যালেন্স ছিল, ঠিক আছে। তারপরে এ আর বি এর ডেফিসিয়েন্সিটা সি এর সাথে অ্যাডজাস্ট করেছি 2,640। তাহলে ব্যালেন্স কত পড়েছিল? 1,200 টাকা। এই টাকাটা কাকে পে করা হবে? এই টাকাটা পে করা হবে সি কে, ঠিক আছে। এই টাকাটা পে করা হবে সি কে। তাহলে এ আর বি কে কোনো টাকা পেমেন্ট করা হচ্ছে না কেন? কারণ এ আর বি এর ক্যাপিটালের যে ব্যালেন্স লস অ্যাডজাস্ট করার পর সেটা 0। মানে ফার্মের যদি টোটাল লসটা আমি অ্যাডজাস্ট করে দিই ক্যাপিটালের সাথে, এ আর বি এর সাথে, তাহলে ওদের ক্যাপিটাল কোনো ব্যালেন্স থাকছেই না। বা
whereas সি এর 1200 টাকা ব্যালেন্স আছে। এই 1200 টাকা কে পে করবে? ফার্ম পে করবে। কাকে পে করবে? পার্টনারকে পে করবে। ঠিক আছে, তাহলে পার্টনারের ব্যালেন্স কত থাকবে? 7200 টাকা শুধুমাত্র সি এর ক্ষেত্রে। ঠিক আছে, আর এ আর বি এর যে ব্যালেন্সটা সেটা 9600 আর 6000 টাকায় থাকবে। এই যে এক্সিস্টিং ব্যালেন্স ছিল 9600 আর 6000। ঠিক আছে, তো এটা হচ্ছে ফার্স্ট টাইম ডিস্ট্রিবিউশন, মানে ম্যাক্সিমাম পসিবল লসের ফার্স্ট ডিস্ট্রিবিউশনটা। ঠিক আছে, আবার এই একইভাবে একই নিয়মে নেক্সট যখন সেল অফ স্টক হচ্ছে সেই তখন আবার ম্যাক্সিমাম পসিবল লসের ডিস্ট্রিবিউশনটা করতে হবে। কীভাবে করবো? একইভাবে করবো। এখানে যখন লিখেছিলাম 24,000 মাইনাস 1200, এবার কত লিখবো? এবার 22,800 মাইনাস 4000 লিখবো। 22,800 কোথা থেকে পাবো? আগের বারের যে ব্যালেন্সটা সেইটা থেকে শুরু করবো। আগের বারের ব্যালেন্স কত করেছিল? 22,800, সেখান থেকে শুরু করবো। ঠিক আছে, লিখবো 4 নম্বর দেবো সেল অফ স্টক। প্রত্যেকবার এরকম করে করতে হবে ম্যাক্সিমাম পসিবল লস। ঠিক আছে, সেল অফ স্টক কততে করেছি? 4000। তো এবার লিখবো ম্যাক্সিমাম পসিবল লস। আগের বার ম্যাক্সিমাম পসিবল লসের থেকে 4000 বাদ দেবো। আগের বার ম্যাক্সিমাম পসিবল লস কত ছিল? 22,800, সেখান থেকেই শুরু করছি। মাইনাস কত করবো? 4000, মানে কত করে থাকবে? 18,800। এই 18,800টা সেম ভাবে আগের বার যেমন পিএসআর এ করেছিলাম এইবারও পিএসআর করতে হবে, টু বি ডিস্ট্রিবিউটেড পিএসআর। ঠিক আছে, পিএসআর কত? 5:3:2, 5:3 ডিস্ট্রিবিউটেড পিএসআর 5:3:2। তাহলে 22,800 মাইনাস 4000, 18,800। 18,800 যদি 5:3:2 তে ডিস্ট্রিবিউট করি কত হচ্ছে? প্রথমে আমি 9,400, তারপরে হচ্ছে 5640, আর তারপরে হচ্ছে 3760। কিভাবে করলাম? 18,800 5:3:2 তে ডিস্ট্রিবিউট, তাহলে টোটাল 18,800 ডিস্ট্রিবিউট করে দিলাম। 22,800। ঠিক আছে, এক্স্যাক্ট সেম স্টেপ রিপিট হচ্ছে আগের বারে যে স্টেপটা ছিল। ঠিক আছে, তাহলে এবার এইখানে ক্যাপিটালে কত ব্যালেন্স করে থাকছে? প্রথমে পজিটিভ 200, আগেটা যেমন মাইনাসে ছিল এখানে কোনো কিছুই মাইনাসে নেই, এখানে সব পজিটিভ। ঠিক আছে, তাহলে পার্টনারদের ক্যাপিটালে ব্যালেন্স কত করে আছে? 200, 360, 3,440। এই টাকাটা পে করা হবে পার্টনারদের। তাহলে এই টাকাটা যদি পে করা হয় আলটিমেট পার্টনারদের ক্যাপিটালে কত ব্যালেন্স পড়ে থাকে? ব্যালেন্স ইন ক্যাপিটাল। প্রথমে এর ক্ষেত্রে এর আলটিমেট ব্যালেন্স কত ছিল? 9,600। তার থেকে কত পে করছি? তার থেকে পে করছি হচ্ছে 200 টাকা। তাহলে কত ব্যালেন্স পড়ে থাকে? 9,600। সিমিলারলি প্রথমে দেখবো হচ্ছে 6,000 টাকা, তার থেকে কত লেস করবো? এখানে 360 টাকা লস অ্যাডজাস্ট করার পর পে করছে ফার্ম পার্টনারকে, তাহলে পার্টনার ক্যাপিটাল কত করে থাকবে? 5,640। সিমিলারলি সি এর ক্ষেত্রে ক্যাপিটালের ব্যালেন্স কত ছিল? 8,400 টাকা, কিন্তু এখন পার্টনারকে ফার্ম কত টাকা পে করছে? 3,440 টাকা। তাহলে 37, পার্টনারের ব্যালেন্স কত ছিল? সি এর ব্যালেন্স ছিল হচ্ছে, আমাকে দেখতে হবে এই যে 7,200 টাকা, যেটা আগের বার 1,200 টাকা পেমেন্ট করার পর যে ব্যালেন্সটা, সেখান থেকে আমি কত টাকা এখন পেমেন্ট করছি? 3,440 টাকা। তাহলে কত ব্যালেন্স করে যাচ্ছে? 3,760। তাহলে 18,800 টাকা। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা কিছুই না, ফার্স্ট থেকে বলছি একবার। রিয়েলাইজেশন স্টেটমেন্ট অফ ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ, মানে যেভাবে যেভাবে টাকা পাবো সেইভাবে আমি পেমেন্ট করবো আর ডিস্ট্রিবিউশন করবো। ফার্স্টে সেল অফ ইনভেস্টমেন্ট 1,000 টাকা হচ্ছে, তো প্রথমে ইন্টারেস্ট অন পার্টনার স্পাউসের লোন থেকে অ্যাডজাস্ট করেছি, তো 2,000 মাইনাস 1,000, 1,000 করেছে। বাকিগুলো সব যা যা ব্যালেন্স ছিল ব্যালেন্স শিটে লাইবিলিটি সাইড থেকে নিয়েছি। নেক্সট ফার্নিচার 2,000 টাকা সেল হচ্ছে। ঠিক আছে, তো 1,000 এখান থেকে পড়েছিল, এখান থেকে অ্যাডজাস্ট করলাম, আর বাকি 1,000 পার্টনারদের লোনের ইন্টারেস্ট থেকে অ্যাডজাস্ট করলাম। ঠিক আছে, তো আউটসাইড লাইবিলিটিস হয়ে গেল নীল, এবার পার্টনার্সের ক্যাপিটাল করে আছে। ঠিক আছে, থার্ডে এগুলো সব 1 2 3 কি করে বুঝছি? লিস্টে যেটা দেওয়া আছে সেই অনুযায়ী যাচ্ছে। ঠিক আছে, থার্ডে কি সেল হচ্ছে? মেশিনারি 1,200 টাকা। 1,200 টাকা যদি মেশিনারি সেল হয় তাহলে ম্যাক্স কস্ট লস কত? ম্যাক্স কস্ট লস মানে ম্যাক্সিমাম পসিবল লস 24,000 টাকার
আমার টোটাল পেমেন্ট করতে হতো, তার মধ্যে 1200 টাকা যদি আমি পেমেন্ট করে দিই, 22,800 টাকা লস। সেই লসটা কি রেশিওতে ডিস্ট্রিবিউট করবো? সবসময় পিএসআর এ ডিস্ট্রিবিউট করবো। পিএসআর এ ডিস্ট্রিবিউট করে দেওয়ার পর ফার্স্ট দুটো ক্ষেত্রে নেগেটিভ ব্যালেন্স আসছে, নেগেটিভ ব্যালেন্স মানে ডেফিসিয়েন্সি, সেটাকে আবার সি এর যে পজিটিভ ব্যালেন্স আছে তার সাথে অ্যাডজাস্ট করলাম। তাহলে কি দেখা গেল, 1200 টাকা সি এর পজিটিভ ব্যালেন্স পড়ে আছে। এই 1200 টাকা ফার্ম পে করবে, তাকে সি কে পে করবে। ফার্ম যদি 1200 টাকা সি কে পেমেন্ট করে, তাহলে সি এর ব্যালেন্স কত করে থাকবে? 7,200। কি করে আসছে? সি এর অরিজিনাল ব্যালেন্স ছিল 8,400, সেখান থেকে 1200 টাকা পেমেন্ট করার পর 7,200 পড়ে আছে। বাকি এ আর বি এর ক্যাপিটাল অ্যাকচুয়ালি কত পড়ে থাকবে? 9,600, 6,000, যেটা ওদের অরিজিনাল ক্যাপিটাল। কোশ্চেনে ব্যালেন্সের সাইডে লাইবিলিটিসে দেওয়া আছে। তো এটা হচ্ছে ফার্স্ট ডিস্ট্রিবিউশন, মানে ম্যাক্স কস্ট লসের ডিস্ট্রিবিউশন। লাস্টে একটা স্টক করেছিল 4,000 টাকা। এবার ম্যাক্স পাস লস কত হবে? 22,800। কোথা থেকে শুরু করবো? মানে 22,800 পেলাম কোথায়? আগের বার ম্যাক্স পাস লস করার সময় যে 22,800 করেছিল, সেখান থেকে 4,000 বাদ দিলাম, মানে পড়ে থাকবে কত? 18,800। সেটাকে কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করবো? পিএসআর। সেম আগের বার যে পিএসআর এ ডিস্ট্রিবিউট করেছিলাম, সেই একইভাবে পিএসআর এ ডিস্ট্রিবিউট করবো। ঠিক আছে, তাহলে লেস 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 করে দিলাম। এইবার পার্টনার এবিসি তিনটের ক্ষেত্রে পজিটিভ ব্যালেন্স পড়ে আছে, মানে ফার্ম পে করবে পার্টনারদের এই 3টে টাকা। তাহলে 200, 360, 3,440 টাকাটা ফার্ম পে করবে এ বি সি কে। তাহলে ব্যালেন্সিং ক্যাপিটাল কত করে থাকলো? এ এর ছিল 9,600 মাইনাস 200, 9,400। বি এর ছিল 6,000 মাইনাস 360, 5,640। সি এর কত ব্যালেন্স ছিল? সি এর ব্যালেন্স কিন্তু অরিজিনাল ব্যালেন্স 8,400, সেটা নিলে হবে না। এই যে ব্যালেন্সটা 7,200, সেটাই নিতে হবে। তো 7,200 থেকে 3,760, 3,440 লেস করার পর 3,760 করে থাকবে। তো এইটাই হবে হচ্ছে ওদের ব্যালেন্স ইন ক্যাপিটাল। এইভাবে করতে হবে। ঠিক আছে, তো এইভাবে পিসমিল ডিস্ট্রিবিউশনটা করতে হবে। এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কে কি বলেছে? পার্টনার আছে তিনজন এবিসি। লাইব্রেরি সাইডে দিয়ে দিয়েছে ক্রেডিটর্স, এস লোন, ক্যাপিটাল, তিনটে ব্যালেন্স দিয়ে দিয়েছে, সানডে ক্রেডিটর্স আর ক্যাশ দিয়ে দিয়েছে। আর আগের অঙ্কের মধ্যেই একইভাবে অ্যাসেটের রিয়েলাইজেশন দিয়ে দিয়েছে, মানে অ্যাসেট বিক্রি করে যে টাকাগুলো পাচ্ছে সেগুলো। এক্সপেন্সেস অফ রিয়েলাইজেশন 500 টাকা এক্সপেক্ট করেছিল, কিন্তু আলটিমেটলি 400 টাকা হয়েছে। শো হাউ অ্যাট ইচ স্টেজ দ্য ক্যাশ রিসিভ শুড বি ডিস্ট্রিবিউটেড। একইভাবে বলেছে কোশ্চেন। পিএসআর কত দিয়েছে? 2:2:1। ফার্স্টে একটা ছক কাটতে হবে। তো স্টেপ মানে কত টাকা রিয়েলাইজ করবো? 1,000 টাকা রিয়েলাইজ করেছি। 1,000 টাকা যে রিয়েলাইজ করলাম, ফার্স্টে কাকে পেমেন্ট করবো বলেছিলাম? ক্রেডিটর্স, মানে আউটসাইড লাইবিলিটিসকে পেমেন্ট করবো। সেকেন্ড স্টেজে কাকে রিয়েলাইজ করেছি? কত টাকা রিয়েলাইজ করেছি? 3,000। তাহলে 3,000 যেটা রিয়েলাইজেশন হচ্ছে, সেটা কাকে করবো? ক্রেডিটর্সের টোটাল কত ব্যালেন্স ছিল? ক্রেডিটর্সের ব্যালেন্স ছিল হচ্ছে 2,000, তার মধ্যে কত টাকা পেমেন্ট করে দিয়েছি? 1,000। তাহলে এখান থেকে 1,000 নেবো, আর বাকি 2,000 কোথায় দেবো? পার্টনার্স লোনে আর 2,000 টাকা দেবো। ঠিক আছে, পার্টনার্স লোনের টোটাল ব্যালেন্স কত ছিল? 5,000, তার মধ্যে 2,000 পেমেন্ট করে দিলাম। তাহলে পার্টনার্স লোনে কত করে থাকবে? আর 3,000 করে থাকবে। তাহলে
তাহলে থার্ডে কত টাকা রিয়েলাইজ করেছি? থার্ডে রিয়েলাইজ করেছি 3,900 টাকা, কোশ্চেনে দেওয়া আছে। স্টেপ ওয়াইজ রিয়েলাইজ করছি, প্রথমে 1,000, তারপরে 3,000, তারপরে 3,900 টাকা রিয়েলাইজ করলাম। তো 3,900 টাকা নিলাম। এই 3,900 টাকা কোথার থেকে লেস করবো? পার্টনার্স লোনে 5,000 টাকা টোটাল ব্যালেন্স ছিল, তার মধ্যে 2,000 টাকা এখানে নিলাম, আর বাকি 3,000 টাকা এখান থেকে নেবো। ঠিক আছে, এখান থেকে মানে এই 3,900 ভিতর থেকে টোটাল 5,000 আছে, এই 5,000 রিয়েলাইজ করে দিলাম। এই 3,900 থেকে 3,000 এখান থেকে বেরিয়ে গেল, বাকি কত করে থাকলো আমার? কোথায় দেখাবো, মানে কোথায় রিয়েলাইজ করবো? পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। 4 নম্বর কি? 4 নম্বর হচ্ছে 6,000 টাকা রিয়েলাইজ করছি, তো এখানে লিখুন 6,000। তো 6,000 টাকা পুরোটাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দিয়ে দেবো, মানে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট রিয়েলাইজ করবো। বাকিটা কি? 20,100। বাকি যে 20,100 সেটা পুরোটা কোথায় দেখিয়ে দেবো? 20,100টা দেখিয়ে দেবো হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে পড়ে আছে ব্যালেন্স, পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ক্যাশ পেমেন্ট। ঠিক আছে, এবার কি করব? এবার হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট কিভাবে অ্যাডজাস্টমেন্ট করব, মানে ম্যাক্সিমাম পসিবল লস যেটা, সেটা কিভাবে ট্রিটমেন্ট করব সেটা দেখাবো। ফার্স্টে লিখব স্টেটমেন্ট শোয়িং ডিস্ট্রিবিউশন অফ 900, 900 টাকা ডিস্ট্রিবিউশন পার্টনারদের ভিতরেই করবো। ঠিক আছে, তো একইভাবে আগের যেরকম করলাম, ব্যালেন্স কত পড়েছিল আগের অঙ্কটার মধ্যে করেই করবো। ব্যালেন্স কত পড়ে আছে পার্টনার্স ক্যাপিটালে? 15,000, 18,000, 9,000। লিখবো 15,000, 18,000 আর 9,000, টোটাল কত? টোটাল হচ্ছে 42,000 হবে। ঠিক আছে, তো এবার লেস করবো কত টাকা? ম্যাক্সিমাম পসিবল লস। ম্যাক্সিমাম পসিবল লস কত? টোটাল 42,000 টাকা ছিল, তার মধ্যে থেকে কি করছি আমি? 900 টাকা করে দিচ্ছি লেস। কত করে থাকবে? 41,100। ঠিক আছে, এখান থেকে 900 টাকা পেমেন্ট করে দিচ্ছি ফার্স্ট স্টেপে। 42,000 মাইনাস 900 কত করে থাকবে? 41,100। সেটাই ডিস্ট্রিবিউট করে দেবো বলেছিলাম। কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করবো? সেটা ডিস্ট্রিবিউট করে দেবো পিএসআর এ। ঠিক আছে, পিএসআর কত? 2:2:1। ঠিক আছে, তাহলে পিএসআর যদি 2:2:1 করি তাহলে কত চলে আসবে? 16,440। তারপরে আবার 16,440, আর তারপরে 8,000 কত করে থাকছে? হচ্ছে 900, তারপরে মাইনাস 1440, 1560 আর 780 টাকা। ঠিক আছে, এবার ডেফিসিয়েন্সি আসছে ঠিক আগেরটার মতোই। ডেফিসিয়েন্সি অফ A to be distributed between B and C। B and C এর মধ্যে ডেফিসিয়েন্সি ডিস্ট্রিবিউট করবো ঠিক আগেরটা যেরকম করেছিলাম।
এখন কোশ্চেন হচ্ছে ডেফিসিয়েন্সি এখানে আসছে হচ্ছে 1440, একটা ক্ষেত্রে ডেফিসিয়েন্সি আসছে। তো ডেফিসিয়েন্সি যখন হবে কোন রেশিওতে ডিস্ট্রিবিউট করব, এ আর বি আর সি এর মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো ডেফিসিয়েন্সিটা। কোন রেশিওতে করব, ক্যাপিটাল রেশিও। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, ক্যাপিটাল রেশিও। গার্নার ভার্সেস ব্রুট আর এর অনুযায়ী এখানে কিন্তু ওল্ড পিএসআর বা নিউ পিএসআর বা পিএসআর এ করবো না, এটা ক্যাপিটাল রেশিওতে করবো ডেফিসিয়েন্সি। তো ক্যাপিটাল রেশিও এখানে বি ইস টু সি এর কত আছে, 18:9, মানে 18,000:9,000। তাহলে লিখবো 18:9, মানে কত, 2:1। ঠিক আছে, তাহলে 1440 কে যদি আমি 2:1 ডিস্ট্রিবিউট করে দিই কত কত আসবে, আসবে হচ্ছে ফার্স্ট হচ্ছে 960 টাকা, আর আসবে হচ্ছে 480। এখানে মনে রাখতে হবে ডেফিসিয়েন্সিটা যখন ডিস্ট্রিবিউট করবো গার্নার ভার্সেস মানে রুল অনুযায়ী ক্যাপিটাল রেশিও যেটা সেটা ডিস্ট্রিবিউট করবো, ব্যালেন্স শিট থেকে ক্যাপিটাল রেশিও পেয়ে যাবো। এখানে কত পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে হচ্ছে 600 টাকা আর 300 টাকা। ঠিক আছে, 600 টাকা 300 টাকা। এই যে 600 টাকা 300 টাকা 900 টাকা পে করেছি, এই 900 টাকায় 600 টাকা 300 টাকা। তো নেক্সট ডিস্ট্রিবিউশন কি, নেক্সট ডিস্ট্রিবিউশন হচ্ছে পরের ডিস্ট্রিবিউশন যেটা, সেটা কত টাকা, 900 টাকার পর ডিস্ট্রিবিউশন বলেছিলাম 6,000 টাকা, মানে এই যে 6,000 টাকা ক্যাপিটালের 4 নম্বর। তো এই 6,000 টাকায় আমি ডিস্ট্রিবিউশনটা দেখাবো। নাম্বার সেকেন্ড কেসে 6,000 টাকা কীভাবে ডিস্ট্রিবিউট করছি, কার কার মধ্যে কত টাকা। ঠিক আছে, লিখবো ব্যালেন্স অফ ক্যাপিটাল। ব্যালেন্স অফ ক্যাপিটালে কত পড়ে থাকবে, 41,100। কোথা থেকে পাচ্ছি 41,100, এই যে 41,100, এই টাকাটাই নিতে হবে। ঠিক আছে, ম্যাক্স কস্ট লসের থেকে। আগের অঙ্কটা সেম ভাবে করেছি। তারপরে 15,000, তারপরে 17,400। 17,400 কি করে আসছে, ফার্স্টে দেখছি 15,000 কি করে আসলো, ছিল কত ব্যালেন্স 15,000, আর এখানে কোনো টাকা কিন্তু আমি পে করিনি, মানে এখানে 0 টাকা পে করেছি, তো ব্যালেন্স 15,000ই থাকবে। ঠিক আছে, তারপরে বি এর ক্ষেত্রে কিভাবে হচ্ছে, ব্যালেন্স কত ছিল 18,000, কিন্তু আমি পে করে দিচ্ছি, কত টাকা পে করেছি 600 টাকা, তাহলে ব্যালেন্স কত থাকবে 17,400। সি এর ক্ষেত্রে ব্যালেন্স ছিল কত 9,000, আর পে কত করেছি, এখানে পে 300 টাকা করেছি, তাহলে ব্যালেন্স কত থাকবে 8,700 টাকা। এবার ম্যাক্স কস্ট লস করে দেবো, তাহলে ম্যাক্সিমাম পসিবল লসটাকে লেস করে দেবো। ম্যাক্সিমাম পসিবল লস কত হবে, ম্যাক্সিমাম পসিবল লস হচ্ছে 41,100 থেকে 35,000 করে দিচ্ছি লেস, সরি 6,000 করে দিচ্ছি লেস। তাহলে কত হবে ম্যাক্স কস্ট লস, 35,100। ঠিক আছে, 6,000 কোথায় পেলাম, এই যে 6,000 অ্যাসেট সেল করে পেয়েছিলাম সেই 6,000। ঠিক আছে, 35,100কে যদি 2:2:1, এটা কিন্তু পিএসআর এ ভাগ করবো, ম্যাক্স কস্ট লস সবসময় পিএসআর এ ভাগ হবে। আর যদি রেফিসিয়েন্সিটাকে কিসে ভাগ হবে, ক্যাপিটাল রেশিওতে। যদি পিএসআর 2:2:1 ভাগ করে দিই কত হবে, 14,040, ফার্স্টের দুটো 14,040, তারপরে 7,000। ঠিক আছে, বলে তাহলে 6,000 টাকাটা এই 960 টাকা, 3,360, 1,680 ভাবে ডিস্ট্রিবিউট হবে। ঠিক আছে, এইবার যে ব্যালেন্স সেটা কত টাকা, লাস্ট যে ব্যালেন্স 20,100, কোশ্চেনে দেওয়া ছিল 20,100, সেটা ডিস্ট্রিবিউট হচ্ছে। ঠিক আছে, এবার লিখবো ব্যালেন্স অফ ক্যাপিটাল। ব্যালেন্স অফ ক্যাপিটাল কত হবে, ব্যালেন্স অফ ক্যাপিটাল হবে হচ্ছে
যেটা 41,100 ছিল, সরি ফার্স্টে ছিল কত, 15,000, ঠিক আছে। তো 15,000 থেকে যদি 960 টাকা বাদ দিই তাহলে কত থাকবে, 960 টাকা পেমেন্ট করে দিয়েছি যেহেতু, তো 14,040। তারপরে আবার 14,040 কি করে আসলো, 17,400 থেকে 3,360 বাদ দিলাম, 14,040। আর লাস্টেরটা কত ব্যালেন্স থাকবে, 7,020। কি করে আসলো, এই 8,700 থেকে বাদ যদি দিই 16,000 আসে, তাহলে 7,000, ঠিক আছে। এবার আবার ম্যাক্স পস লস ডিস্ট্রিবিউট করতে হবে। তাহলে ম্যাক্স পস লস কত, ম্যাক্স পস লস হচ্ছে এখানে আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে।